যাক, তুমি তাহলে অবশেষে বাবার বাড়ি থেকে ফিরলে। আমি তো ভেবেছিলাম তোমাকে ছাড়াই আমার কোরবানির ঈদটা কাটাতে হবে। আরে কি যে বলো না তুমি, আমি যদি না আসি তাহলে কিভাবে হয় বলো? আরে ঈদ তো মানুষ ভালোবাসার মানুষের সাথে পরিবারের সাথে সেলিব্রেট করে, আমাকে তো আসতেই হতো। আর হ্যাঁ শোনো, এবার কিন্তু আমি তোমার সাথে গরুর হাটে যাব। হ্যাঁ, নিয়ে যাবো তো, এই জন্য তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমাকে নিয়ে যাব। আচ্ছা ভালো কথা, আমাদের কাজের মেয়েটা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। আচ্ছা তুমি একটু থাকো, আমি ওর সাথে কথা বলে আসি। ঠিক আছে। হ্যাঁ মিস্টার চৌধুরী। হ্যাঁ দেখেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনার একটা অর্ডার দিয়ে দিবানি, আপনি আমার একটু সময় দেন। আমি তো করছি, আমি আপনার একটা অর্ডার দিয়ে দিব। কি রে, কি করছিস এখানে? আরে আপা, আপনি কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগেই এলাম। তুই কার সাথে কথা বলছিলি? বাচ্চাদের স্কুলেতে ফোন দিল। কি বলছিল ফোন দিয়ে? ওই যে বেতনের কথা বলছিল, 2 মাসের টাকা দিতে পারি নাই তো, তাই ওনারও কষ্ট। ম্যাডাম, যদি আগামী সপ্তাহের ভিতর টাকাটা না দিতে পারি, আমার বাচ্চাটারে স্কুলেতে বেরোয় দেবে। তুই বাচ্চাদের স্কুলের বেতন দিসনি? কিন্তু কেন? তোর ভাইজান তোকে বেতন দেয়নি? আমি তো যাওয়ার আগে বলে গিয়েছিলাম তোকে বেতনটা দিয়ে দিতে। না না, টাকা তো দিছে ম্যাডাম, কিন্তু ওই যে আমার একটা স্বামী আছে না, ঘরে একটা টাকাও রাখা যায় না। সব টাকাগুলো জুড়ো খেলে উড়ে ফেলায়, কোনো কাজই করে না। সব কাজগুলো আমার করা লাগে, আর স্কুলের টাকা পর্যন্ত আমার দেওয়া লাগে। একটা টাকাও ইনকাম করে না। আমি যে কয় টাকা জমাই ম্যাডাম, তাও জোয়া খেলে উড়ে দেয়। এটা তো খুবই অন্যায়। তোর স্বামীর উচিত সংসারের সব খরচ বহন করা, আর তা না করে তোর এত কষ্টের টাকা সেটা জুয়াখুলি নষ্ট করে ফেলছে। কি করবো ম্যাডাম, কিচ্ছু করতে পারি না। ওই যে একটা বাচ্চা আছে না, ওর মুখের দিকে তাকায় কিচ্ছু করা যায় না। সব কিছু সহ্য করে নিচ্ছি, কিচ্ছু করার নেই। আমার শুধু একটাই চিন্তা ম্যাডাম, আমার বাচ্চাটার ভবিষ্যতের কি হবে। আল্লাহ যদি কোনোভাবে টাকা পয়সার ব্যবস্থা করে দিত ম্যাডাম, তাহলে আমার বাচ্চাটার স্কুলের বেতনটা দিতে পারতাম। সামনে তো ঈদ আসতেছে, বাচ্চাটার জন্য যে একটা জামা কিনে দেবো, তাও পারতেছি না। আচ্ছা, তাহলে এটা জুয়েলের বাসায় দিই নাকি, আর এটা এজাজের বাসায় দিই? সাহেব সা আচ্ছা এবার তাহলে আমরা ঈদে ময়নাকে কি দিব? ওকে আমরা ঈদে বোনাস দেবো, ওর যা খুশি ওই টাকা দিয়ে ও কিনে নেবে। হ্যাঁ, কিন্তু এবার আমরা ওকে কিছুই দিব না। কেন? ও তো আমাদের ঘরের সব কাজ করে, আর তার বিনিময়ে ওকে আমরা বেতন দিই, তাহলে ঈদ বোনাস দিতে হবে কেন? কিন্তু তারপরেও ঈদ বলে কথা। আমি যা বলেছি তাই হবে। আর তাছাড়া এটা নিয়ে ওর মন খারাপও হবে না, তাই না ময়না? হ্যাঁ আপা, ঈদ তো একটা খুশির দিন, ঈদ তো আর টাকা পয়সা দিয়ে হয় না। আমার বোনাস না হলেও হবে। দেখেছো, তাহলে এটাই ফাইনাল। এবার ঈদে আমরা ওকে কিছুই দেবো না। কিন্তু কিন্তু আর কিছুই নয়, তোমাকে যা বলেছি সেটাই করো। দেখো লিস্টটা ঠিক করে হয়েছে কিনা, আর তো বাকি আছে কিনা দেখো। সাহেব, ঈদ মুবারক। ও হ্যাঁ, ঈদ মোবারক। আচ্ছা শোন, এই টাকাটা রাখ। রাখ তো, ম্যাডাম যেন না দেখে। এই কি ব্যাপার, তুমি ওকে টাকা দিচ্ছ কেন? তোমাকে না বললাম এবার ঈদে আমরা ওকে কিছু দিব না? কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি এমন কেন করছো ওর সাথে? তুমি তো এমনটা কখনোই করো না। এই ঈদে তোমার কি হলো? কারণ এবার ঈদে ওকে আমরা অন্য কিছু দিব। অন্য অন্য কিছু মানে? এই নে। এইটা কি ম্যাডাম? এইটা তোর নামে ব্যাংকে একটা ডিপিএস খোলা হবে, এটা তারই পেপার। এখানে তুই প্রতি মাসে মাসে টাকা জমা রাখবি, আর তোর সিগনেচার ছাড়া কেউই টাকা তুলতে পারবে না, এমনকি তোর স্বামীও না। আর শোন, তুই আমার সাথে ব্যাংকে যাবি, আমি সব কিছু করে দেবো। আর এই নে, এটা তোর ঈদ বোনাস। তোর বাচ্চাকে এবার আর কেউ স্কুল থেকে বের করে দিতে পারবে না। আর এই টাকাটাও দাও। এই নে, এটা দিয়ে তুই আর তোর বাচ্চার জন্য নতুন পোশাক কিনবি। ম্যাডাম, এত টাকা? আরে রেখে দে, তুই আমার সংসারের জন্য যা করিস তার কাছে এটা কিছুই না।
তোর জন্যই এখন এই সংসারটা ভালোভাবে চলছে। আমি তো সবসময় টেনশন করতাম কিভাবে এই সংসার, চাকরি আর তোর সাহেবকে একসাথে সামলাবো। আর তারপর যখন তুই আসলি, তুই আসার পর থেকে আমার আর কোনো কিছু নিয়ে টেনশন করতে হয় না। তুই যেভাবে এই সংসারটার খেয়াল রাখিস, আমার দিকে, তোর সাহেবের দিকে যেভাবে খেয়াল রাখিস, শোন, তোকে আমরা কখনো কাজের মেয়ে হিসেবে দেখি না, তোকে আমরা নিজেদের পরিবারের সদস্যই মনে করি। আমি, তোর সাহেব তোকে সেইভাবেই দেখি। আর আমরা যাই করি না কেন তোর জন্য, সব কিছুই কম হয়ে যাবে। ম্যাডাম, আজকে আপনার কথা শুনে না আমার মনটা ভরে গেল। আপনারও অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ম্যাডাম। মানুষ তার কাজের লোকের সাথে কি না ব্যবহার করে, আর আপনারা আপনারা আমারে কত ভালোবাসেন। আজকে আমার মনে হচ্ছে আপনারা আমার সাহেব ম্যাডাম না, আমার ভাইজান আর আপা। আরে বোকা, আজকে ঈদ, আজকে খুশির দিন। আজকের দিনে কেউ কান্না করে? ঈদ মোবারক। ঈদ মুবারক ম্যাডাম। থাক থাক, অনেক কান্নাকাটি হয়েছে, এবার চল কোরবানির ওখানে চল।